চট্টগ্রামের লালদিঘি ময়দান মাঠে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার ১১৭তম আসর অনুষ্ঠিত হয়েছে। খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ১০৮ জন বলি অংশ নেন। ফাইনালে রাশেদকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন বাঘা শরীফ। ঐতিহ্যবাহী এ খেলাকে কেন্দ্র করে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। চট্টগ্রাম থেকে জুনেদ হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গত মৌসুমের হারের প্রতিশোধ নেবেন রাশেদ, নাকি আবারও বাঘা শরীফের মাথায় উঠবে চ্যাম্পিয়নের মুকুট? ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা শুরুর আগে এমনটাই উত্তেজনা ছিল দর্শকদের মনে। তবে ফাইনালে বাঘা শরীফ দেখালেন কেন তিনি গত 2 বছরের চ্যাম্পিয়ন। ফাইনালে দীর্ঘ 30 মিনিটের লড়াই চলে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে। কৌশলের মারপ্যাচে শেষ পর্যন্ত রাশেদকে কুপকাত করেন বাঘা শরীফ, জেতেন হ্যাট্রিক শিরোপা। পরাজিত হওয়ার পর কিছুটা অসন্তোষ প্রকাশ করেন রাশেদ বলি। শুরুতে ফলাফল মানতেও রাজি হননি, তবে সেই বিতর্ক ধোপে টেকেনি। খেলা শুরুর আগেই মাঠ ও আশেপাশের এলাকায় জড়ো হন হাজারো দর্শক। প্রতিটি লড়াই ঘিরে তৈরি হয় তুমুল উত্তেজনা, করতালি ও উচ্ছ্বাস। ঢাকঢোল আর বাদ্যযন্ত্রের তালে পুরো লালদিঘি পরিণত হয়েছিল জনসমুদ্রে। ঐতিহাসিকভাবে এই বলি খেলার সূচনা হয় ১৯০৯ সালে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে চট্টগ্রামের ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং তাদের সংগঠিত করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার প্রচলন করেন। মাজেদুল ইসলাম মাসুদ, গ্রিন নিউজ ডেস্ক।